বায়তুল্লাহ মসজিদের মধ্যে আসার বসার বলার শোনার তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা অন্তর্স্থল থেকে মনের গভীর থেকে আমরা কালিমাতুশ শুকর আরেকবার আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাস চলবে শুধু আমার নবীজির আলোচনা, নবীজির বরকত, নবীজির শান মান, নবীজির ইজ্জত। পুরো মাস আমরা নবীজির শান মান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গত 2 সপ্তাহে 2 জুমায় আমরা প্রথম জুমায় আলোচনা করেছিলাম নবীজির জন্মের আগে সুমুআজিজা, যেটা মায়ের পেটে থাকা অবস্থায় ঘটেছিল। গত সপ্তাহের গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবীজির জন্মের রাত্রের ঘটনা। নবীজি যে রাত্রে এই পৃথিবীর বুকে তাশরীফ এনেছেন এবং নবীজি পৃথিবীতে আগমন করার পরে কি কি ঘটেছিল অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা, কিছু আলোচনা, কিছু উপস্থাপনা করেছিলাম। আজকে আমাদের বিষয়, ধারাবাহিক আলোচনার একটি বিষয় হলো নবীজি মা আমিনার কোল থেকে মা হালিমার কোলে স্থানান্তরিত হয়েছেন। হালিমার পিঠে নবীজি 2-2.5 বছর পর্যন্ত ছিলেন। আবার ফিরিয়ে দিয়ে আবার নিয়ে আরো 1.5 বছর, মোট 4 বছর মা হালিমাতুস সাদিয়ার ঘরে আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, লালন পালন করেছেন। মুহতারাম হাজিরিন, সেই সম্পর্কে আজকে সংক্ষেপে আলোচনা বোঝার জন্য আমি কিছু পয়েন্ট বলি। মক্কা শরীফের দস্তুর ছিল তৎকালীন সময়ে, সেই সময়কার, যে মক্কার কুরাইশ বংশের, বিশেষ করে সম্রান্ত বংশের মানুষদের, মহিলাদের যখন বাচ্চা হতো তারা পেটে ধারণ করতো বাচ্চা, জন্ম দিয়ে বাচ্চাকে বুকের দুধ পান করাইতো না। ধাত্রীর কাছে, দাইমার কাছে, ধাত্রীর কাছে বাচ্চাটাকে পাঠাইতো। ওই বাচ্চারা দুধমার কাছে অন্য মহিলার ঘরে থেকে অন্য মহিলার দুধ পান করে মানুষ হতো, বড় হতো। এটা ছিল তৎকালীন আমলের সিস্টেম। সেই সিস্টেম অনুযায়ী মক্কার বাচ্চাদেরকে পাঠাইতো তায়েফে। তায়েফের মানুষদের সিস্টেম ছিল, যাদের ঘরে যে মায়ের কোলে ছোট ছোট বাচ্চা থাকতো, যাদের বুকে, মায়ের বুকে দুধ থাকতো, তারা মক্কা থেকে বাচ্চাগুলো আনতো। তারা মক্কা থেকে বাচ্চাগুলো এনে লালন পালন করতো, বুকের দুধ পান করাইয়া বাচ্চাদেরকে লালন পালন করতো 2-2.5 বছর পর্যন্ত। বিনিময়ে কিছু টাকা পাইতো, স্বর্ণালঙ্কার পাইতো। এই কারণে প্রত্যেক 2-3 মাস পর পর তায়েফ থেকে যারা মা হতেন, নতুন করে বাচ্চা হতো, তারা 2-3 মাস পর পর কাফেলা নিয়ে, তৎকালীন সময়ের দস্তুর ছিল, সিস্টেম ছিল যে কেউ যদি এক জেলা থেকে আরেক জেলায় যাইতো, তাহলে বর্তমান সময়ের মতো তখন গাড়ি ঘোড়া ছিল না, তখন সিস্টেম ছিল ওটে করে যাইতো। আর একা একা কেউই যাইতো না, অন্তত 5 জন 7 জন 10 জন একত্রিত হয়ে 5-7টা ওট একত্রিত করে সকলে কাফেলা ভর্তি হয়ে দলবদ্ধ হয়ে যাইতো। আবার সেখান থেকে কাজ শেষ করে দলবদ্ধ হয়ে আবার ফেরত আসতো। আমি এর পিছন থেকে পয়েন্টগুলো বললে আপনারা মূল আলোচনাগুলো অত্যন্ত সহজে বুঝবেন। সেই সিস্টেম অনুযায়ী এবারকার কাফেলায় তায়েফ থেকে 10 জন মহিলা তাদের স্বামী সহ, আপনজন, পরিবার পরিজন সহ ওটে করে, তৎকালীন বাহনই ছিল মোট, ওটে করে 10 জন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। যে মক্কা এই সময়ে নতুন নতুন যাদের যে মাদের বাচ্চা জন্মগ্রহণ করেছে,
নতুন বাচ্চাগুলো আমরা নিয়ে আসবো, লালন পালন করবো, বিনিময়ে আমরা কিছু টাকা পয়সা পাবো। আমার ভাইয়েরা বন্ধুগণ, 10 জন মহিলা রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। কিতাব খুললে পাওয়া যায় হালিমা ছিল মক্কার ওই 10 জন, 10 জন গ্রুপের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরিব, তিনি ছিলেন সবচেয়ে শুকনা। ওই যে গরিব থাকার কারণে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না, একেবারে শারীরিক ভাবে একেবারে শুকনা ছিলেন, শরীরের মধ্যে গোস্ত এমন একটা ছিল না। ওনার কোলে একটা বাচ্চা ছিল, নিজের পেটের একটা সন্তান ছিল, ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। বলেন কি নাম? মনে রাখবেন, হালিমার কোলে যে সন্তান ছিল সেই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। হালিমা ছিলেন অত্যন্ত শুকনা, রুগ্ন, অর্থাৎ পরিবারের গরিব হওয়ার কারণে, অসচ্ছল ফ্যামিলি হওয়ার কারণে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেন না। সেজন্য তিনি সবসময় ভুক্ত থাকতেন, দুর্বল থাকতেন। পরিবারে ওট ছিল, ওটকে ভালোভাবে করলে বসি অন্যান্য খাবার কিনে খাওয়াইতে পারতেন না বিধায় হালিমার ওটটিও ছিল অত্যন্ত রুগ্ন। হালিমাও রুগ্ন, শুকনা, স্বাস্থ্যহীন। হালিমার যে ও ঠিক মতো খাওয়া পাইত না, সেজন্য হালিমার ওটটিও ছিল রুগ্ন, দুর্বল। আমি আমার পয়েন্টে চলে আসছি। রওনা হলো 10 জন, 10টা ওট নিয়ে, 10টা পরিবার, 10টা মা মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তায়েফ থেকে রওনা হলেন, আসবেন কোথায়? মক্কায়। কথা বলেন, রওনা হইল তায়েফ থেকে, আসবে কোথায়? মক্কায়। আমি বোঝানোর জন্য, জিনিসটাকে ক্লিয়ার করার জন্য বলছি। মনে করুন তায়েফটাকে আমরা ধরি কুমিল্লা, আর মক্কাটাকে আমরা ধরি খোলারপাট, বোঝানোর জন্য। 10টা ওট রওনা হইল কুমিল্লা থেকে, চলে আসছে সোনাইমুড়ি পর্যন্ত। যখন আসছে সবাই বলল থামো, আমরা কিছু খেয়ে নেই। যখন ওটের বহর থামাইল, দেখলো আমরা বাহির হইলাম 10টা ওট নিয়ে, এখন দেখি 9টা, একটা ওট নাই। কোন ওটটা নাই? খুঁজা খুঁজা দেখলো যে হালিমার ওটটা নাই। 10টা ওট রওনা হয়েছে কুমিল্লা থেকে, সোনাইমুড়ি পর্যন্ত চলে আসছে। আয়েশা দেখে 9টা আছে, একটা নাই। কার নাই? হালিমারটা নাই। এবার কেউ বলে আমরা হালিমার জন্য একটু অপেক্ষা করি, আবার কেউ বলে হালিমার ওট দুর্বল, চলতে ফিরতে কষ্ট হয়, আমরা কতক্ষণ তার জন্য বসে থাকবো, চলো আমরা ধনাপাড় চলে যাই, হালিমা আস্তে আস্তে আসবে। আমার ভাইয়ারা শুনুন কি ঘটনা। প্রত্যেকদিন তো তায়েফ থেকে আসছে 2টা পয়সা পাওয়ার জন্য, মূল উদ্দেশ্য হইল কিছু টাকা উপার্জন করার জন্য। সকলেই সবার আগে ওই 9 জন ধনার পাড়ে এসে পৌঁছে গেছে, যে হালিমা এখনো আসে নাই। ধনার পাড়ে আইসা সমস্ত মহিলারা আগে, যাদের বাড়িতে বিল্ডিং, যাদের দোতলা তিনতলা বিল্ডিং, খবর নেয় কার স্বামী আমেরিকা থাকে, জাপান থাকে, লন্ডন থাকে, সৌদি আরব থাকে, কার ইনকাম বেশি। অর্থাৎ যদি ধনী পরিবারের সন্তান নিতে পারি তাহলে টাকাটা বেশি পাইব। এই জন্য সকলে আগে আগে ধরার পরে ঢুকিয়া, ধরার পরে যতজন নবজাতক বাচ্চা আছে, নবজাতক বাচ্চাগুলোর মধ্য থেকে বড় বড় লোকদের, ধনী ধনী লোকদের ঘরে যাইয়া অন্যান্য মায়েরা সন্তানগুলো সব নিয়ে গেল। সুবহানাল্লাহ। এদিকে গরিব একটা পরিবার, একটা মা, যেই মায়ের স্বামী নাই, ওই মহিলাটার নাম হইল হযরত আমিনা। তার কাছে কেউ আসে না। যারা বাচ্চার খোঁজে আসছে তারা খবর নেয় এই ঘরে একটা বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটার বাপ নাই, গরিব, ঘর বিল্ডিং নাই, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতা দিয়ে চাল বানাইছে, বেড়া দিছে, এরকম ভাঙাচোরা একটা ঘরে থাকে। এই বাচ্চাকে যদি আমরা নেই তাহলে আমরা তেমন কোনো টাকা পয়সা
পাবো না, এই বাচ্চাটার কাছে কেউ আসেও না, খবরও নেয় না। গরিব বলে বাচ্চাটার খবর কেউ নেয় না, কেউ এই বাচ্চাটাকে নিতে আসে না। ওই 9 জন 9 পরিবার থেকে ধনী ধনী বাচ্চাগুলোকে নিয়ে গেল। এই যে মা আমেনার ঘরে এতিম বাবাহারা গরিব একটা বাচ্চা আছে, কেউ এই বাচ্চাটা খবর নেয় না, জিজ্ঞাসাও করে না। দূর থেকে খবর নিয়ে দেখলো এই বাচ্চাটার বাপ নাই, গরিব, বেশি কিছু পাবে না, এই জন্য এই বাচ্চাটার কাছে কেউ আসলো না, জিজ্ঞাসাও করলো না। বাচ্চা নিয়ে যে 9 জন আসছে তারা অন্যান্য ধনী পরিবারের বাচ্চাগুলো নিয়ে রওনা হয়েছে। ওই সময় মনে পর্যন্ত তারা বাচ্চাগুলো নিয়ে চলে গেছে। চাইয়া দেখে তারা যখন বাচ্চা নিয়ে চলে গেছে, সোনাইমুড়ি তারা যখন যায় দেখছে হালিমা মাত্র আসতেছে। সুবহানাল্লাহ। হালিমা নিজেও দুর্বল, হালিমার ঘোড়াও দুর্বল, আস্তে আস্তে করে আসতেছে। সোনাইমুড়িতে যখন হালিমার সাথে দেখা, হালিমা জিজ্ঞাসা করলো, কে তোমরা দেখি বাচ্চা নিয়ে চলে আসছো, মক্কা থেকে আর কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? মক্কা থেকে আর কোনো বাচ্চা কাচ্চা আছে নাকি? সবাই বলল, আমরা ঘুরে ঘুরে মক্কার ভিতরে যত বড় লোকের সন্তান, ধনী ধনী মানুষদের সন্তান আছে, আমরা সব নিয়ে আসছি, টাকা পয়সার উপর কম বেশি করে নিয়ে আসছি। হালিমা কয়, আর কোনো বাচ্চা আসেনি? সবাই কয়, আমরা জানি একটা বাচ্চা আছে, আমরা তার কাছে যাই নাই, দূর থেকে খবর নিয়ে দেখছি বাচ্চাটার বাপ নাই, বাচ্চাটা এতিম, ঘরে বিল্ডিং নাই, খেজুর পাতার ছাউনি, ভাঙা বেড়া, খেজুর পাতার বেড়া, একেবারে গরিব মানুষ। ওই বাচ্চাটা আনলে আমরা কিছুই তো পাবো না, সেজন্য আমরা বাচ্চাটাকে আনিও নাই, তাকে জিজ্ঞাসাও করি নাই, তার কাছে আমরা যাইও নাই। এবার হযরতে হালিমার স্বামী তিনি বলেন, তাহলে চলো এক কাজ করো, আমরা ফেরত চলে যাই। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর কারিশমা। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী গো, এত দূর পাড়ি দিয়ে কষ্ট করে আসছি, একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে যাই না, অন্তত সোনাইমুড়ি পর্যন্ত যখন আসছি, ধনারপাড় তো আর বেশি দূরে নয়, ধনারপাড় পর্যন্ত যাই না, দেখি বাচ্চাটাকে, দেখি যদি পছন্দ হয় বাড়িতে নিয়ে আসবো। স্বামী বলল, ঠিক আছে চলো। ওই আগের কাফেলা সোনাইমুড়ি থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা, আর হালিমা সোনাইমুড়ি থেকে ধনারপাড়ের উদ্দেশ্যে আসতেছে। আর তো বাচ্চা নাই, সব বাচ্চা তো লইয়াই গেছে। খবর নিয়ে সরাসরি আসছে মা আমেনার ঘরে। মা আমেনা পিছন ঘরের ভিতর থেকে দরজাটা বন্ধ করে মা আমেনা বাচ্চাটাকে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মা ঘরের ভিতরে গুনগুন করে কাঁদে, আরে আমার বাচ্চার বাপ নাই, আমার স্বামী নাই, আমরা গরিব বলে আমাদের বাচ্চাকে কেউ নেওয়া তো দূরের কথা, একটু খবরও নিল না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, এই মাঝে হযরত হালিমাতুস সাদিয়া ঘরের সামনে পৌঁছে গেছে। দরজা মধ্যে নক করলেন, আঘাত করলেন, ভিতর থেকে জবাব আসলো, কে? হালিমাতুস সাদিয়া বলে, আমি তায়েফ থেকে আসছি, খবর পাইলাম আপনার নাকি একটা বাচ্চা আছে। মা আমেনা বলে, আমার তো একটা বাচ্চা আছে, তায়েফ থেকে কত মানুষ আসলো আমার ঘরের সামনে দিয়ে, আমার বাড়ির সামনে দিয়া ওটগুলো নিয়ে যায়, আমি ওটের পায়ের আওয়াজ শুনতে পাই, বাচ্চার কোলে, মায়ের কোলে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু কেউ আমার দিকে একটু তাকাইলো না, আমার বাচ্চার খবর নিল না, আমার বাচ্চাকে নেওয়ার জন্য কেউ আসলো না। আপনি বুঝি আসছেন আমার বাচ্চাকে, আপনি বুঝি নিতে আসছেন? হযরত হালিমাতুস সাদিয়া বলে, আগে দরজা খুলুন, আমি
আমি বাচ্চাটাকে দেখি, যদি আমার বাচ্চা পছন্দ হয় তাহলে আমি নিব, হাদিয়া চাইবেন, কোনো অসুবিধা হবে না। শর্ত হইল আমার বাচ্চাটা পছন্দ হইতে হবে। খোদার কারিশমা, মা আমেনা বললেন ঠিক আছে। দরজা খুললো। দরজা খোলার পরে দেখি হালিমার ঘরে প্রবেশ করলো। সালাম কালাম বিনিময় হওয়ার পরে হালিমা সাদিয়া দেখে মা আমেনা বাচ্চাটাকে কোলের উপর শোয়াইয়া মুখের মধ্যে সাদা একটা কাপড় দিয়ে একটু আড়াল করে রাখছে, মুখটা ঢাইকা রাখছে। হযরত হালিমা সাদিয়া বলে, আমেনা গো, আমি তো আগেই বলেছি বাচ্চা যদি পছন্দ হয় আমি নিব। আপনি বাচ্চাটা মুখের উপর থেকে কাপড়টা সরান, আমি আগে বাচ্চাটা দেখি তারপরে কথা বলি। যখন মা হালিমা সাদিয়া বলে কাপড়টা সরান, হালিমা কয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আমার আরে মা আমেনা যখন কাপড়টা সরাইলো, আমি যখন বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া থাকলাম, আমার মনে হইল আমি এই জীবনে কত বাচ্চা পাললাম, কত বাচ্চা কোলে নিয়ে আদর করলাম, এরকম চেহারা, এরকম সুন্দর, এরকম নূরের চেহারা, এরকম নূরানি চেহারা আমি আজ পর্যন্ত আর কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। এরকম সুন্দর, এরকম আকর্ষণীয় চেহারাওয়ালা বাচ্চা আর পাই নাই। হযরত হালিমা সাদিয়া বলে, আমি বললাম আমি দেখতেছিলাম বাচ্চাটার দিকে, বাচ্চাটা ঘুম যায়, ঘুমায়, চোখ বন্ধ করে ঘুমায়। আমি আমি মনে মনে বললাম বাচ্চাটা যদি চোখটা খুলতো, আমি যদি এক নজর তাকে চোখ খোলা অবস্থায় দেখতে পাইতাম। এখন আমি যখন মনে মনে এই কথা ভাবতেছিলাম, আল্লাহর কারিশমা, দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে আস্তে করে চোখগুলো নেড়ে নেড়ে, চোখের পাপড়িগুলো নেড়ে নেড়ে চোখটা খুলে হযরত হালিমা সাদিয়ার দিকে তাকাইয়া ঠোঁটটাকে পাকা কইরা, শিশু বাচ্চা, 1 মাসের বাচ্চা, মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলে, আমি যখন বাচ্চার দিকে তাকাইলাম, বাচ্চা যখন হেসে উঠলো, আমার কলিজা সহ আমার পুরা শরীর খুশিতে থর থর করে কেঁপে উঠলো। সুবহানাল্লাহ। আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আমার স্বামীকে বললাম, স্বামী গো, শুনেছি বাচ্চা গরিব, আসলে বাচ্চার বাবা মা গরিব, কিন্তু আমি বাচ্চার দিকে তাকাইলাম, বাচ্চাকে দেখলাম এমন ফুটফুটে, এমন সুন্দর বাচ্চা এই জীবনে আমি আর কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। এই বাচ্চার প্রতি আমার এত মায়া লাগছে, এত মহব্বত লাগছে। এই বাচ্চা ঠোঁটটা পাকা করে, ঠোঁটটারে কুঁচকায়া, ঠোঁটটাকে কুঁচকায়া সুন্দর করে একটা হাসি মারছে। আমার কলিজার মধ্যে লাগছে, আমার মায়া লাগছে। আমি এই বাচ্চাটাকে না দিলে আমার কাছে ভালো লাগবে না, আমি বাঁচবো না। স্বামী বলল, যাও। মা আমেনার কোল থেকে বাচ্চাটা আনো। কথাবার্তা শেষ হলো, বাচ্চাকে মা আমেনার কোল থেকে হযরত হালিমা সাদিয়ার কোলে যখন হযরত হালিমা সাদিয়া দুইটা হাত বাড়াইলেন, 1 মাসের শিশু বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত বাড়াইয়া মা হালিমা সাদিয়ার কোলে ঝাঁপাইয়া পড়লেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। হযরত হালিমা সাদিয়া বলেন, আমি বাচ্চাটাকে কোলে নিলাম। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে 1 মিনিট লাগলো না। আমি এতক্ষণ ছিলাম রুগ্ন, আমি ছিলাম দুর্বল, আমি ছিলাম শুকনা, আমার স্তরে কোনো দুধ ছিল না। আমার কোলে যে আমার নিজের পেটের সন্তান আব্দুল্লাহ ছিল। তাইফ থেকে মক্কা পর্যন্ত আসা পর্যন্ত আমার নিজের কোলের বাচ্চা কতবার আমার বুকের দুধ চোষণ করছে, একটা ফোঁটা মনে হয় দুধ পাই নাই, আমার বুকে কোনো দুধ ছিল না। আল্লাহর কারিশমা রে, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে আমার বুকের সাথে জড়াইয়া ধরলাম,
এই বাচ্চার বরকতে আমার বুক দুধে ভরপুর হইয়া গেল। সুবহানাল্লাহ। আমি তাকে দেখলাম আমার বুক টনটন করতেছে, দুধে ভরপুর হয়ে গেছে। আমি স্বামীকে বললাম, স্বামী গো, কারণ কি আমি বুঝতে পারলাম না। আমরা গরিব মানুষ, আমাদের শরীরে কিছু নাই, আমরা একেবারে শুকনা রুগ্ন। তাইফ থেকে আসলাম, আমার আব্দুল্লাহ একটা ফোঁটা দুধ পায় না, কিন্তু এই মুহাম্মদকে কোলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বুক দুধে ভরপুর হয়ে গেল। আরে নবীকে সহ বাচ্চাটাকে, দুইটা বাচ্চাকে দুইটা স্তন থেকে পেট ভরাইয়া দুধ পান করাইলেন। সুবহানাল্লাহ। দুধ পান করানোর পরে এবার যাওয়ার পালা, ওঠে উঠলেন। ওঠটা তো দুর্বল, ওই যে তাইফ থেকে রওনা হইছে, তারা বাচ্চা নিয়ে চলে গেছে, এস মাত্র আইসা পড়ছে। এত দুর্বল হালিমাতুস সাদিয়া বলে, দুনিয়ার মানুষ সাক্ষী থাকো, এইটা এমন এক বাচ্চা, এমন এক রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, যে ওর এত ধীরে ধীরে চলে মক্কা শরীফ আসলো। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওটের পিঠে বসলাম, আমার স্বামী সহ আমার ওটের পিঠে উঠলাম, আমি দেখতে পেলাম যে ওটের পিঠে বসলে ওটের হাড্ডিগুলো আমাদের শরীরের মধ্যে লাগতো, আমরা আরাম পাইতাম না। ওটের শরীরের হাড্ডিগুলো আমাদের শরীরের মধ্যে লাগতো, আমরা ব্যথা পাইতাম। এত শুকনা একটা ওট ছিল। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওটের পিঠে উঠলাম, খোদার কসম করে বলছি, এই রুগ্ন উটটা সেকেন্ডের মধ্যে আল্লাহর হুকুমে এই বাচ্চার বরকতে একটা জোয়ান, একটা টকটকে তাজা ওট হইয়া গেল। সুবহানাল্লাহ। রওনা হইল, আমরা রওনা হইলাম। আমাদের আগের 9টা ওট বহু আগেই তো তারা চলে গেছে। আমার ওটটা এত রুগ্ন ছিল, দুর্বল ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উঠার পরে ওটের মধ্যে এমন শক্তি আসলো, এমন পাওয়ার আসলো, এই যে ওট দৌড়ানো শুরু করলো, এই যে ছুটা শুরু করলো, ওটের মধ্যে এত শক্তি চলে আসলো, ওই যে আমাদেরকে কয়েক ঘন্টা আগে ফেলে দিয়া যারা তাইফের উদ্দেশ্যে রওনা হইল, এই ওটটা অনেক পরে রওনা হইয়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাদেরকে মাঝপথে ফলাইয়া বহু আগে এই ওটটা তাইফ পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। এই ওটটাকে যখন মাঝপথে ফলাইয়া, আরে অন্যান্য কাফেরকে যখন মাঝপথে ফলাইয়া এই ওটটা ওভারটেক করে চলে যাইতেছে, সবাই বলে, কি রে, এটা তো হালিমার ওট, যে ওটটা আসার সময় আমাদেরকে অনেক পিছনে ছিল, এই ওটটা দেখি এখন ওই মোহাম্মদকে নিয়ে আমাদেরকে ফালাইয়া সে সবার আগে তাইফ চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাইফ চলে গেল। মা হালিমাতুস সাদিয়া বলে, আমার তৎকালীন তাইফের মানুষজন এখনো সৌদি আরবে, আরব কান্ট্রির মানুষজন ওট, ভেড়া, দুম্বা লালন পালন করে। হযরতে হালিমাতুস সাদিয়ার অনেকগুলো ভেড়া ছিল, দুম্বা ছিল, যেগুলো খাওয়া পাইতো না, দুর্বল ছিল। হযরতে হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন বাড়ি গেলাম, তাইফ গিয়া বসলাম, তাইফ গিয়া দেখি আমার যত ছাগলের বাচ্চা ছিল, মা ছাগল ছিল, যেগুলার পাটের মধ্যে দুধ ছিল না, আমি যাইয়া দেখি আমার প্রত্যেকটা ছাগলের বাচ্চা, প্রত্যেকটা ছাগল, প্রত্যেকটা মা ছাগল, ওট, ভেড়া, ভেড়া, দুম্বা, ছাগল সবগুলো তরতাজা হইয়া গেছে, সবগুলোর পাটের মধ্যে, দুধের মধ্যে, পোলাদের মধ্যে দুধে ভর্তি হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই নবীজির বরকত, এই নবীজির শান বর্ণনা করে শেষ করা যাবে না, কারণ তিনি এই মানব পৃথিবীর জন্য রহমত। তো আমরা সেই নবীজির উম্মত, আল্লাহ পাক নবীজি ইরশাদ করেছেন, যারা আমার উম্মত হবে, আমার তরিকা অনুযায়ী চলবে, আমাকে মহব্বত করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি তাদেরকে নিয়ে, তাদেরকে সহ জান্নাতুল ফেরদাউস পৌঁছবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির খাঁটি উম্মত হয়ে, নবীজির তরিকা মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক আমাদের সকলকে চলার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি